শাওন সাহেব, আপনার এসএসসি রেজাল্ট তো মাশাআল্লাহ ভালো, A+, ইন্টারেও A+, আবার অনার্সে ফার্স্ট ক্লাস। কিন্তু শাওন সাহেব, আপনার সিভিতে কোটা বা সুপারিশপত্র কোনো কাগজ নাই। আপনার কি মামা খালু কেউই নাই যে যার একটা কোটা বা সুপারিশপত্র একসাথে যোগ করে দিবেন? যোগ করে দিলি তো কামটা হয়ে গেল হনি। স্যার, মামা খালু বা কোটা দিয়ে কি করবেন? আপনি তো আমার সিভি দেখছেন, আপনি আমাকে সিভি দেখে চাকরি দিবেন। শাওন সাহেব, ভালো সার্টিফিকেট আর ভালো মেধা থাকলেই চাকরি হয় না, এগুলোরও দরকার আছে। কিন্তু উপায় একটা আছে, আপনি যদি কিছু... স্যার, আপনি যেটা বুঝাবার চাচ্ছেন সেটা আমি ভালো করেই বুঝছি, কিন্তু ওটা আমার দ্বারা সম্ভব নয়। আমরা অনেক গরিব মানুষ, আমার বাপ অনেক কষ্ট করে আমাকে এত দূর পর্যন্ত লেখাপড়া করাছে। আপনি যদি আমার মেধা থেকে আমাকে চাকরি দেন তাহলে দেন, না হলে আমার দ্বারা সম্ভব নয়। আমি আসি। শাওন সাহেব, আমি দুঃখিত, আপনি আসতে পারেন। আপনার সিভি দেখার আগে আপনাকে আমি দুটো প্রশ্ন করবো। প্রশ্ন কি করবেন স্যার? আগে সিভিটাই দেখেন। আরে সিভি পরে দেখেছি, আগে দুটো প্রশ্নের উত্তর দেন। 1952 সালে ভাষা আন্দোলনে বাংলাদেশে কয়জন শহীদ হয়েছিল? ভাষা আন্দোলনে স্যার 12 জন। হয়নি শিয়াব সাহেব, হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি পরের প্রশ্নের উত্তর দেন। 1969 সালের গণ অভ্যর্থনের নায়ক কে ছিল? আপনি এলে কি প্রশ্ন করছেন? আগে সিভিটা দেখেন তো। আপনাকে আমি দুটো প্রশ্ন করলাম, আপনি একটা প্রশ্নেরও উত্তর দিয়ে পেলেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এদেরও উপায় একটা আছে। আপনি কি কিছু মাল পানি দিয়ে পাবেন? মাল পানি কত লাগবে স্যার? সেটা কোনো সমস্যা নাই, আগে সিভিটা দেখেন। আরে আপনি তো জ্বালাতন শুরু করে দিলেন। আচ্ছা ঠিক আছে, সিবি আগে দেখিচ্ছি। বাপরে, কোটা ভিত্তিক লোক বাবা। শিয়াব সাহেব, আপনি যে কোটা লিয়াচ্ছেন সেটা আপনি আমাকে আগে কবেন না? ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আপনি যান কিছু মনে করেন না, এই কথা যেন আপনি কাকু কহেন না ভাই। কোনো সমস্যা নাই স্যার, এখন কি প্রশ্ন ধরবেন ধরেন। না ভাই, আর কোনো প্রশ্ন করা লাগবে না। আর একটা কথা, এলে টাকা পয়সার কথা যেন আপনি কাকু কহেন না। আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, আপনি আগামীকাল থেকেই জয়েন করেন। ঠিক আছে স্যার, আজকে তাহলে আসি। হাই হাই, চাকরিটা আজকে আমার গিয়েছিল।